নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। এখন বাজে ভোর 5টা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো মা আমি উঠে গেছি আর কিন্তু বাড়ি শুদ্ধ কোনো লোক ওঠেনি, দেখো সবাই ঘুমাচ্ছে। ঠিক আছে, আমরা দুজন এখন উঠে পড়েছি। এখন আমি হচ্ছে সমস্ত বাসি কাজটা সেরে নেবো, ঘর মুছবো, যা একটু বাসন আছে মাজবো, মেজে মা আমি স্নান করে সব পুজোর জোগাড় করতে হবে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে দেখো সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি আমরা। এখন বাজে হচ্ছে কটা, 6:45। তো এদিকে কিছুটা গোছানো হয়ে গেছে, ঠাকুরের জিনিস গুছিয়ে ঠাকুর ওখানে রেখে দিয়ে এসেছি, আর এখন বাকিটা গোছাচ্ছি। তো চলো পুরো একদম গুছিয়ে কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখো ফলগুলো কিন্তু আমি সব ধুয়ে নিয়েছি, নিয়ে কিন্তু এখানে একটা একটা করে ফল সুন্দর করে কেটে গুছিয়ে রাখছি থালার মধ্যে। 5-6 রকম ফল ছিল, তো সেগুলো গুছিয়ে গাছিয়ে একেবারে জোগাড় করে রাখছি সব। তো দেখো পুজোর জোগাড় সব কমপ্লিট করে দিয়েছি, এখানে সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে যেটুকুনি যা আমার কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এখন চলো আমি নিজে রেডিটা আগে হয়ে নিই, তারপরে ঠাকুরমশাই এলে পুজোটা শুরু হবে। এখানে বড় রানীর মেকআপ চালু হয়ে গেছে, আর ছোটো রানী কিন্তু এখনও ঘুমাচ্ছে দেখো। তো আমি আগে রেডি হয়ে নিই, তারপরে ওকে ডাকবো। 3 মা আমি রেডি হয়ে গেছি, আর এই দেখো আমার ছোট্ট সরস্বতীকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে। আর এই যে এখানে সব এসে গেছে, আমার দিদির ছেলে, এই যে আমার জায়ের ছেলে, আর এই যে এবারে এর হাতে খড়ি হবে। তো চলো বাইরে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই এসে গেছে, আর আমার যতটুকু যা কাজ ছিল সব সেরে রেখেছিলাম। আর এবার ঠাকুরমশাইয়ের যে কাজগুলো বাকি ছিল সেগুলো উনি সব গুছিয়ে করে নিচ্ছে, যেমন ঘটে সিঁদুর দেওয়া, ঘর স্থাপন করা, আরও নানা কাজ। আর এই দিকে বসে বসে কিন্তু আমি এখন ধুনুচি সাজাচ্ছি, ধুনুচি পঞ্চপ্রদীপ এগুলো সব গুছিয়ে রাখছি, কারণ সব হাতে হাতে দিতে হবে সঙ্গে সঙ্গে। আর মেজবাবু দেখো এখনও তদারকি করছে, এখনও স্নান করেনি। ওকে স্নানের কথা বললাম, ও বললো ঠিক আছে পুজো হতে হতে আমি করে নেবো। সেই ছেলেদের আর রেডি হতে কতটুকু সময় লাগে বলো, 5 মিনিটেই সব কমপ্লিট। পরবে তো একটা পাঞ্জাবি, ব্যাস আর কি। তো আরে তারপরে দেখো আমার ছোটো রানী কিন্তু এখানে ডান্স আরম্ভ করে দিয়েছে, কারণ বক্সে গান বাজছিল। আর ও প্রথমে না ঘুম থেকে ওঠার পরে মনটা ভালো ছিল না, একটু ঘ্যান ঘ্যান করছিল। তবে ওর কটা সঙ্গী সাথী এসেছে, দেখো বয়সে একটু বড় হলেও ও কিন্তু ওকে পেয়ে খুব আনন্দ হয়েছে, দেখো খুব খুশিতে নাচছে একদম। তারপরে এখানে কিন্তু পুজো চালু হয়ে গেছে। তারপরে দেখো এখানে কিন্তু মেজবাবু স্নান করে রেডি হয়ে চলে এসছে ঠিক পুষ্পাঞ্জলির আগে। তারপরে দেখো এখন সব পুষ্পাঞ্জলি হচ্ছে, আমরা সবাই কিন্তু একসাথে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো তারপরে এখন আমার দিদির ছোটো ছেলের হাতে খড়ি বাকি আছে। তো এখন তো সবাই 3 বছরই স্কুলে ভর্তি করে দেয়, কিন্তু আমরা যতদূর জানি 5 বছর না হলে হাতে খড়ি হয় না। তো এবছর 5 বছর হয়েছে, তাই হাতে খড়ি হচ্ছে। ও টিউশানে যায় তো, 5 বছর না হলে তো হাতে খড়ি হয় না। বলে তো 5 বছর, আমার ঠাকুরকে হাত জোড় করে প্রণাম করে নাও, 5 বছর না হলে। বিদ্যা দাও, বুদ্ধি দাও, যাতে বড় পড়াশোনা করতে পারি, বড় হতে পারি। এটা ঠাকুরের কাছে রেখে দিচ্ছি। পরে নিয়ে Bye.
বলো? তো তারপরে দেখো পুজো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে প্রসাদগুলো সব সাজিয়ে দিচ্ছি, কারণ সব বাচ্চারা আছে, সবাইকে এখন প্রসাদ দেওয়া হবে। দেখো, তো আমি প্রসাদগুলো প্লেটে দিচ্ছি, আর এখান দিয়ে আমার বড় রানী সবার হাতে হাতে দিচ্ছে। দেখো, অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে 12টার। এদিকে আমি কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর মানে সরস্বতী পুজো মানেই তো হচ্ছে খিচুড়ি, তো খিচুড়ি রান্না বসিয়েছি। আর সাথে হবে আলুর দম, আর কি হবে এক্ষুনি বলতে পারছি না। মেজবাবু গেছে বাজারে, বাজার থেকে এলে হবে। আর আমার ভাইয়ের বউ এসে গেছে। এখন চলো বাইরে একটু মুড়ি খাওয়া হবে, গোটা সেদ্ধ দিয়ে মুড়ি। তো চলো বাইরে যাওয়া যাক। বাবা কি খাচ্ছ? কি খাচ্ছ বাবা? চপ খাওয়াচ্ছিস নাকি রে? উড়ি বাবা, হ্যাঁ তুই তো দিদি। ও চপ খাচ্ছ? ও বাবা, তুমি চপ খাচ্ছ বাবা? অনেক কিছু দেখতে পাওনি। খিদে পেয়েছে, আমার ক্ষুধা পেয়েছে, তুমি খেতে দাও আমাকে, আমি চপ খাবো না। তাহলে বলো, বলো আমার জন্য একটু খিচুড়ি। পুরো মায়ের মুখ বসানো হয়েছে, দেখো মালটা, পুরো মায়ের মুখ বসানো। আর হাসি দেখ না বাচ্চা লে। তো তারপরে দেখো মুড়ি তো খাওয়া হয়ে গেল, গোটা সেদ্ধ দিয়ে মুড়ি মেখে খাওয়া হলো। আর এখন মা ওইদিকে সবজি কাটছে, আর এইদিকে দেখো আমার বড়মশাই হচ্ছে খিচুড়ি রান্না করছে, কারণ সরস্বতী পুজো মানে খিচুড়ি। আর এইদিকে কিন্তু বেগুন ভাজা চাপিয়ে দিয়েছে। দেখো এক গামলা বেগুন কেটেছে। তো রান্না বান্না সব কমপ্লিট করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিলো। এখন বাজে প্রায় 2:45 মতো। এখন খেতে বসে গেছি। দেখো এখানে আমার 2 ভাইয়ের বউ আছে, আর ওই দিকে আছে আমার ছোট ভাই। আমার ছোট রানীও বসে গেছে, আর আমার বড় রানীর আগেই খাওয়া হয়ে গেছে, কারণ ও স্কুলে গেছিলো, স্কুল থেকে খেয়ে এসছে। আর এখানে আমরা বসে পড়েছি খেতে। তো চলো ঝটপট খাওয়া দাওয়া সেরে নিই। দেখতেই পাচ্ছ, মানে বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে, ছোট ভাইয়ের এখনও বিয়ে হয়নি, হবে হবে করছে। তো যাই হোক চলো, তারপর দেখা হচ্ছে পরে। তো তারপরে দেখো একদম চলে এসেছি সন্ধ্যাবেলা। তো এখন আবার ঠাকুরমশাই এসে গেছে, এখন বাজে 7:30 মতো, এখনও পুজো হচ্ছে। আর সন্ধ্যেবেলা পিয়ালি, সঞ্জীব, সুপ্রিয় সবাই এসেছিলো, তো সবাই বসে এখানে গল্প করছে। তো তারপরে দেখো পুজো টুজো সব হয়ে গেছে, আর এখন বাজে 8টার মতো। এখন দেখো 3জনে মিলে ডান্স করছে। তো এখানে আমার বর আছে, আর আমার 2 ভাইয়ের বউ, 3জনে মিলে খুব আনন্দ করেছে। দেখো আমরাও যদিও বা পরে নেচেছিলাম, কিন্তু সেই ভিডিওটা নেওয়া হয়নি। যাই হোক চলো, আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো, অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সবাই খুব ভালো থেকো। টাটা।